আমার নিজের একটা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় আর মানুষ যদি চেষ্টা করে তাহলে কিন্তু সব কিছুই হয়। কারণ ধৈর্যর ফল কিন্তু মিষ্টি। ধৈর্য ধরলে কিন্তু সব কিছুই পাওয়া যায়। সব কিছু কিন্তু তাড়াহুড়া করে হয় না। কারণ এই বাড়িটা নিয়ে আমার অনেক দুঃখ কষ্ট অনেক কিছু নিয়ে গল্প আছে। আমার দুঃখের গল্পটা হয়তো আরেকদিন শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও আপুদের সাথে শেয়ার করলাম। আমার বিছানাটা কিভাবে গুছালাম এই আর কি। এখন আমাকে আর কেউ বলতে পারে না আমার বাসা থেকে চলে যাও, আমার বাড়িতে তোমাদের জায়গা নেই, এরকম কেউ কোনো কিছু বলতে পারে না। কারণ আমার নিজের একটা বাড়ি আমার হাজব্যান্ড নিজে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার ঈদ উপলক্ষে কিন্তু 2টা চাদর নেওয়া হয়েছে, দুটোটাই সাদা। সাদা রঙের চাদরগুলো কিন্তু বিছানায় বিছালে অনেক সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো আজকে সকালবেলা উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো থাকলে কিন্তু সব কাজই মনে হয় অনেক সুন্দর, কারণ দিনটায় শান্তি লাগে, ঘরে আসলেই শান্তি লাগে। রুমে যদি অগোছালো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আমার হাসান বাবুটা যেহেতু ছোট, আমি বিছানা যত সুন্দর করেই রাখি সব অগোছালো করে ফেলে। এর জন্য তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি গুছিয়ে রাখার, কারণ বিছানাটা গুছিয়ে রাখলে আমার খুবই ভালো লাগে। আমি মনে করি সব আপুদেরই অনেক ভালো লাগে, তাই ভাবলাম আপুদের সাথে শেয়ার করি এই আর কি। আমার ছেলেটা ছোট, এর জন্য কিন্তু কাঁথাগুলো লাগে, ছোট একটা বালিশও লাগে। আমার ছেলের একটা ছোট ওয়ার্ডরোব আছে, সেই ওয়ার্ডরোবের ভিতরেই আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই সবসময়। আর বিছানার উপরে যে কুশন বালিশ দুটো আপুরা দেখছো, এই দুটো বালিশই কিন্তু আমি নিজে বানিয়েছি, এবং আরও দুটো আমার মেয়ের রুমে আছে, সে দুটোও কিন্তু আমি নিজে বানিয়েছি। উপরের কাভার সহ সব কিছুই কিন্তু আমি নিজে বানিয়েছি। তোমরা জানাবে কেমন হয়েছে। বিছানাটা গোছানোর পরে আমার হাসান বাবুটাকে খাওয়াতে হবে, আর অনেক কাজ। মেয়েদের কিন্তু সকালবেলায় কাজটা বেশি থাকে, যেমন রান্নাবান্না করতে হয়, হাজব্যান্ড অফিসে যাবে, সেজন্য অনেক কিছুই। তারপরে এখন ঈদ উপলক্ষে ছুটি আছে দেখে একটু রিল্যাক্সে রয়েছি, কারণ অত তাড়াহুড়া নেই। কিন্তু বাচ্চার মাদের কিন্তু রিল্যাক্সে থাকার সময় নেই, কারণ বাচ্চাকে খাওয়াতে হবে। এই তো বিছানাটা গুছিয়ে রেখে আমি রান্না বান্নার জন্য চলে যাব।